অভিষেক ব্যানার্জি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, লিডার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, উনি পাঠিয়েছিলেন সেক্রেটারিয়েটে অনারেবল স্পিকার সাহেবকে অ্যাড্রেস করে। তাতে লেখা ছিল যে লিডার অফ অপোজিশন হ্যাজ বিন ইউনানিমাসলি রিজলভড যে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি লিডার অফ অপোজিশন অসীমা পাত্র এন্ড নয়না বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ শ্রী ফিরহাদ হাকিম। কিন্তু এই চিঠির সাথে কোনো রেজলিউশন কপি অ্যানেক্স ছিল না, যে কজন মেম্বার কনসেন্ট দিয়েছে তাকে অ্যাজ লিডার অফ অপোজিশন এবং কজন মেম্বার শ্রী ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে কনসেন্ট দিয়েছে, সেই রেজলিউশনের কপি উনি আমাদের বলেন যে এই রেজলিউশনের কপি ওনারা আগে ফার্নিশ করুক, তারপরে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। আগে ওনারা এটা দিক, সেই মর্মে আমাকে চিঠি দিতে বলা হয়েছিল এবং আমরা ইমিডিয়েটলি অন দি নেক্সট ডে উই ইস্যুড এ লেটার রিকোয়েস্টিং শ্রী অভিষেক ব্যানার্জি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, টু ফার্নিশ টু আস, আমাদেরকে এই মিনিটস, রেজলিউশন কপি এইগুলো সব দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই চিঠিতে বলা আছে রেজলিউশন হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু মিটিং এর কোনো ডেট নেই। কবে মিটিং হয়েছে, কজন সই করেছে, কারা কারা কনসেন্ট দিয়েছে, আমরা এই চিঠি থেকে স্পিকার সাহেব বুঝতে পারেননি। সুতরাং উনি এটার উপরে বেস করে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। না, এইটাই হচ্ছে মেন আপনাদের বলার বক্তব্য। তারপরে যদি আপনারা বলেন যে এটা স্পিকার সাহেব কিভাবে, উনি, এটা তো ডিসক্রিপশন অফ দি অনারেবল স্পিকার, সেটা কোথায় লেখা আছে? সেটা লেখা আছে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স এমলুমেন্টস অ্যাক্ট 1937 এর এক্সপ্লেনেশন 2। সেইখানে বলা আছে, ইফ এনি ডাউট অ্যারাইজেস as to which is or was at the material time the party in opposition to the state government having the greatest numerical strength in the West Bengal Legislative Assembly, or as to who is or who was at any material time the leader in the said assembly of such a party, the question shall be decided for the purposes of this act by the speaker of the said assembly. তো এটা স্পিকার সাহেবের সোল ডিসক্রিপশন, উনি কিভাবে নেবেন, কি ডকুমেন্ট চাইবেন, and his decision certified in writing under his hand shall be final and conclusive, এবং that honorable speaker's decision is final and conclusive so far as the assembly is concerned. উনি চেয়ে পাঠিয়েছেন, এবারে উনি এনারা দিলে সেটা ইনস্ট্যান্টলি ওনার কাছে প্লেস হবে এবং প্লেস হওয়ার পরে উনি যেটা মনে করবেন সেটা উনি জানাবেন, রাইট? এইটুকু। হ্যাঁ, এবারে 11, 16, 21 যেটা শোভনদেব বাবু জানতে চেয়েছেন আরটিআই, সেটা ফাইলে ডিল হচ্ছে এবং তাকে জানিয়ে দেওয়া হবে যে 11 সালে, 21 সালে এবং তারপরে কি পদ্ধতিতে। আমার কাছে প্রেসিডেন্স আছে আমাদের সেক্রেটারিয়েটের কাছে, যখন সিদ্ধার্থ শঙ্কর রায় লিডার অফ অপোজিশন ছিলেন তখন উনি রেজলিউশনের কপি দিয়েছিলেন। তো সেইগুলো দরকার মতো আমরা, we have the documents, we will furnish at the appropriate time. আরেকটা করতে চাই, রবীন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে বিরোধী দলের নেতারা স্পিকারকে একসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে চেয়ারে বসিয়েছে, এতে ঘোষণা করা হয়েছে বিরোধী দল নেতা এবং মুখ্যমন্ত্রী সবাই মিলে যে নিয়ম আছে স্পিকারের চেয়ারে বসা, যেটি নির্বাচিত হবে। তারপরে আবার এখন বলছেন যে বিরোধী দল নেতা নির্বাচন করা হচ্ছে, যে আমাদের ঘোষণায় করা হলো ফ্লোরের মধ্যে যে বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী মিলে স্পিকারকে প্রধানমন্ত্রী চেয়ারে আনা হচ্ছে, আবার এখন তার ঘোষণা করা। দেখুন, as per the provisions of law যেগুলো ল্যাকিং আছে, স্পিকার সাহেব সেগুলো চেয়ে পাঠাতেই পারেন টু সি দি ডিসিশন অফ দি পার্টি, কারা কারা কনসেন্ট দিয়েছে, দিস ইজ সোল ডিসক্রিপশন। হ্যাঁ, উনি রেকগনিশন দিয়েছেন, তার মানে এই নয় যে উনি ওনার চাইবার রাস্তাটা বন্ধ হয়ে গেল। তো সুতরাং উনি মনে করেছেন এই ডকুমেন্টটা দেখে, সাবসিকুয়েন্টলি when it was placed before him in the evening hours, তখন উনি দেখেছেন যে এইগুলো নেই, তো এগুলো উনি চেয়ে পাঠিয়েছেন। এখনো পর্যন্ত এই হয়েছে। এরপরে ওনার কাছে যখনই ওই ডকুমেন্ট গুলো এসে যাবে উনি তখন ওনার মতো সিদ্ধান্ত নেবেন।